চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শাপলা শালুকের বৈশাখী আয়োজন। শাপলা শালুকের বৈশাখী আয়োজন কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি তাজবি। আমি তিথি। তিথি, বলো তো শাপলা শালুকের বিশেষ আয়োজনে শুরুতেই কি রয়েছে? শাপলা শালুকের শুরুতেই রয়েছে জারি গান। আজকে যে পুঁথি পাঠের আয়োজন আছে তা আমি ভুললাই গেছিলাম। আমার কি যে ভোলা মন। যাজ্ঞা, এত কথা কওনের সময় নাই, যাই একটু জিরায় লই। বাজান চল যাই, চল মাঠে লাঙল বাইতে। না, আর ভাল লাগে না। ভাবছিলাম গাছের কাঁচা মিঠা আম খামু, বাড়িওয়ালা তাতেও বেড়া দিয়া রাখছে। কি যন্ত্রণা। যাজ্ঞা, একটু গানই হইনা লই। বসো বসো। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। ওই সামিউ, এত তাড়াতাড়ি যে করলি, দেখ এখনো তো বয়াতি আহে নাই। কত হইছে নানির লগে আমার কত হইছে, এখনই আয়া পড়বো। বয় বয়। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। না, আর গান গাইলে হইব না, অনুষ্ঠান মনে হয় শেষ হয়ে গেছে। কই, এখন তো অনুষ্ঠান শুরুই হয় নাই। যাই তাড়াতাড়ি বসি, পরে না হলে জায়গা পাবো না। ওই তোমরা সবাই কই, তাড়াতাড়ি আহো, বৈশাখী পুঁথি শুরু হইয়া গেল। তা মিয়ারা, কেমন আছো তোমরা? ভালো আছি। নানির তো অনেক আগেই আসার কথা ছিল, নানি কই? ওই যে নানি আয়া পড়ছে। নানি আহো আহো, সবাই তোমার লিগা অপেক্ষা করতেছে। তা নাতিরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। ওরে বাবা, এত দেরি হইল কেন? আরে, আমার নাতনিরা আবার আবদার করছিল বৈশাখী মেলায় যাইবো, তার নিয়ে বৈশাখী মেলায় গেলাম। আমরা কি দেখলাম? আমরা দেখলাম মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই, তারপর আবার নদীর ঘাটে দেখি কি দেখি, নদীর ঘাটে দেখি নৌকা বাইচ হইতে আছে। এরপরে আবার দেখি দেখলাম বায়োস্কোপ। বায়োস্কোপ। আমার নাতিরা আবার আবদার ধরলো নাগরদোলায় চড়বো। নাগরদোলায় চড়াইলাম। তারপরে আবার কইলো, নানি মুড়ি মুরকি বাতাসা এগুলো কিনা দাও। তাও কিনা দিলাম। এই সব কইরা আইতে আইতে দেরি হইয়া গেল। তা আজকে আমরা কি করবো জানো? হ্যাঁ জানি, আজকে আমরা বৈশাখী পুঁথি শুনবো। বৈশাখী পুঁথি? তাইলে শুরু করি। আর এলো আবার নতুন বৈশাখ, নতুন কিছু লেখাতে, কেউ কারো নয় শত্রু যে আর এই কথাটা শেখাতে। এই কথাটা শেখাতে, নতুন দিনের শুভেচ্ছাতে পাঠাচ্ছে কেউ চিঠিটা, মোবাইল বা টেলিফোনে জানাচ্ছে কেউ প্রীতিটা। আরে চলছে হেঁটে তরুণীরা হলদে নীলে শাড়িতে, পাঞ্জাবিটা পরে তরুণ ঘুরছে বাড়ি বাড়িতে। নিচ্ছে সবাই সবাইকে আজ বুকের মাঝে জড়িয়ে, মনের যত দ্বন্দ্ব বিভেদ দিচ্ছে ধুলোয় গড়িয়ে। আরে বসছে মেলা দিকে দিকে, বাজছে ঢোলক দোতারা, ছন্দ সুরে মুগ্ধ শুধু হচ্ছে হাজার শ্রোতারা। বটের তলে নদীর পারে বসেছে আজ মেলা, সকাল থেকে সন্ধে বিকেল কেমনে গেল বেলা,
কেমনে গেল বেলা। কাছের চুড়ি নানান বাসি গুড় জিলাপি মোয়া, কিছুটা তাপ সবুজ পাতা আকাশ নীলে ধোয়া। আকাশ নীলে ধোয়া, বুকের মাঝে বাজলো বাঁশি সারাদিন ধরে। চললো মেলা দিনের বেলা, মনটা থাকে ঘরে, মনটা থাকে ঘরে। আরে সবাই মিলে আকাশ নীলে উড়ছে যেন ঠিক, উড়ে বেড়াই ঘুরে বেড়াই ঠিক থাকে না দিক, ঠিক থাকে না দিক। মেলার মাঠে নদীর ঘাটে বটের তলে যাই, বন্ধুরা সব হাঁটতে থাকি, দারুণ মজা পাই, দারুণ মজা পাই। হ্যাঁ হ্যাঁ দারুণ মজা পাই। আরে নাগরদোলা চলছে মাঠে, চলছে তো সার্কাস, চলছে বেচা নিত্য দিনের দরকারি বেদবাস, দরকারি বেদবাস। খেলনা পাতি রঙিন বাতি কাঠেরও অভ্যাস, গরিব দুঃখী সবাই মিলে এসেছে মেমসাব, এসেছে মেমসাব। মেমসাবের ক্যামেরাটায় শব্দ ওঠে ক্লিক, তার পেছনে শিশুর দল হাসছে তো ফিক ফিক, হাসছে তো ফিক ফিক। আরে কি আনন্দ বসেছে যে মেলা, এই বৈশাখীর মেলার মাঠে ভাসছে কত খেলা, ভাসছে কত খেলা। চলছে মেলা চলছে খেলা, তুমিও এসো প্রিয়, তোমার যত বন্ধু শত তাদের বার্তা দিও, তাদের বার্তা দিও। তোমার যত বন্ধু শত তাদের বার্তা দিও। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে জাদু। এটিএন বাংলার শাপলা শালুকের বিশেষ আয়োজনে আমি মেজি শরীফ তোমাদের জন্য নিয়ে এসেছি জাদু। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি কাচের খালি বয়ম আছে, তাই তো? বয়মটিকে আমি এখানটিতে রেখে দিলাম। আমার কাছে একটি লাল কোটা আছে আর একটি সাদা বল আছে। বলটিকে আমি এখানটাতে রেখে ঢেকে বাতাস থেকে একটু ম্যাজিক নিব। রেডি, 1 2 3, হিলি হিলি ওকাস ফোকাস অ্যাব্রাকাডেব্রা চিচিং চা। ওয়াও, দেখো, ওয়াও, বলগুলো সব চকলেট হয়ে গেল, ওটাই ফাঁকা। তোমরা কি জানো ধান থেকে কি হয়? কি হয়? চাল হয়, মুড়ি হয়, চিড়া হয়, আরেকটি জিনিস হয়, সেটা হচ্ছে খই। হ্যাঁ, আমরা ছোট সময় পয়লা বৈশাখের বাতাসা খই একসাথে খেতাম। ছোট বন্ধুরা, আমি এবার আগুন দিয়ে ধানগুলোকে একটু তাপ দিয়ে দিচ্ছি। ছোট বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই আগুন নিয়ে খেলা করবে না, বুঝতে পেরেছ? কারণ হচ্ছে আগুন ভীষণ ভয়ঙ্কর খারাপ একটি জিনিস। এগুলোকে ঢেকে আমি বাতাস থেকে একটু ম্যাজিক নিব। রেডি, 1 2 3 গো, অ্যাব্রাকাডেব্রা চিচিং চা। তুমি তো হাতে রাখো, সবগুলোই হ্যাঁ মুড়ি হয়ে গেছে। ওয়াও, নাও নাও প্লিজ, হ্যাঁ নাও নাও, হ্যাঁ নাও নাও, এই যে নাও, পেয়েছো? আচ্ছা বন্ধুরা, নতুন বছরের প্রতিটি দিন তোমাদের হাসি আনন্দে ভরে উঠুক। শাপলা শালুকের বৈশাখী আয়োজনে এসেছেন বেহালা বাদক সালাউদ্দিন। চলো শুনি তিনি কি বলেন। আমি অনেকবার শাপলা শালু অনুষ্ঠানে এই বেহালা বাজিয়েছি এবং পহেলা বৈশাখ হলে রমনা বটমলে আমি বেহালা বিক্রি করি এবং বাজাই। এর আগেও শাপলা শালু অনুষ্ঠান আমি করেছি, আজকেও আসছি। এই বৈশাখ উপলক্ষে এই শাপলা শালু অনুষ্ঠানে আমি বেহালা বাজাবো। আমার বাবাও বাজাতো, আমার বড় ভাই বাজাতো, এখন কেউ নেই এখানে, আমার ছাড়া আর দ্বিতীয় আর কেউ নেই, আমি আছি। এবং বিভিন্ন মেলাও হলে আমি মেলার ভিতরেও বিক্রি করি এবং গিয়ে বিভিন্ন এলাকাও বিক্রি করি। বেহালাগুলি আমি নিজে তৈরি করি, নিজে বিক্রি করি। এখন বেহালার সুর শোনাচ্ছি। আমার সাথে যে আছে ঢোল বাজায় এই জিল্লুর রহমান, এই বাউল শিল্পীর সাথে বাজায় এবং আমার সাথে ডাকলেও আমি আসে, বিভিন্ন জায়গায় আমি চলে যাই ওকে নিয়ে, বিভিন্ন প্রোগ্রামেও বাজাই। তাহলে এখন শুরু করি আমরা।
শাপলা শালুক অনুষ্ঠানে গত বৈশাখের বিশেষ আয়োজনে আমাদের মাঝে ছিলেন দুজন বিশেষ ব্যক্তি। একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আনোয়ারুল করিম এবং জননন্দিত সঙ্গীত শিল্পী, সুরকার এবং নাট্যকার সোহেল আহমেদ। তারা আজ আমাদের মাঝে নেই, চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু রেখে গেছেন অসংখ্য স্মৃতি। আজ তাদের নিয়ে কথা বলবেন কবি মাহবুবা ফারুক আন্টি এবং কবি মৌসুমী মৌ আন্টি। ডক্টর আনোয়ারুল করিম স্যার ছিলেন খুবই একজন মার্জিত জ্ঞানী মানুষ। এই বৈশাখী অনুষ্ঠানে বৈশাখ নিয়ে এত সুন্দর আলোচনা করেছিলেন। তার সে আলোচনা শুনে অনেক পিছনের ইতিহাস সবাই জানতে পেরেছে, ওখানে উপস্থিত যত শিশু কিশোর ছিল তারা জানতে পেরেছে। এই যে এই বয়সে এত সুন্দর করে সব মনে রাখতে পারেন, সেগুলো আমাকে খুব মুগ্ধ করে এবং প্রত্যেকেই অনুষ্ঠানে যারা ছিল প্রত্যেকেই মুগ্ধ হয়ে শুনেছে তার আলোচনা। আজ তিনি নেই, আমরা তার অভাবে আজ হয়তো তার সম্পর্কে আমরা স্মৃতিচারণ করছি। মানুষ এভাবেই চলে যায়, কিন্তু রয়ে যায় তার স্মৃতি, তার পেছনে ফেলে রেখে যাওয়া কাজ। সেই কাজগুলোকেই এগিয়ে নেবে পরের প্রজন্ম। আমরা চাই ঠিক উনি যেভাবে বাংলা সংস্কৃতিকে এবং দেশপ্রেমকে যেভাবে নিজে ধারণ করেছেন, আমরা যারা আছি আমরাও যেন ঠিক সেভাবে ধারণ করে দেশপ্রেমকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আজ শাপলা শালুকের বৈশাখী আয়োজনে যে দুজন ব্যক্তির অনুপস্থিতি অনুভব করে আমাদের হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছে, তারা হলেন শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আনোয়ারুল করিম স্যার এবং সঙ্গীতশিল্পী, সুরকার, নাট্য ব্যক্তিত্ব সোহেল আহমেদ ভাইয়া। গত বৈশাখেও তারা আমাদের সঙ্গে ছিলেন। আনোয়ারুল করিম স্যার গত বৈশাখে শিশুদের নিয়ে অনেক আনন্দ করেছেন এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্যকে তিনি তুলে ধরেছিলেন। আমাদের সে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং উত্তর আধুনিক যুগকে তুলে ধরেছেন। কিভাবে সে সম্রাট আকবরের সময় আমাদের পহেলা বৈশাখ উদযাপন শুরু হলো, সেই থেকে কিন্তু তিনি পর্যায়ক্রমে সমস্ত আলোচনা করেছিলেন। ধন্যবাদ সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। এই যে বৈশাখ, এই নামকরণটা হয়েছিল সম্রাট আকবরের সময়। সম্রাট আকবর চাঁদ্র মাস ছিল, হিজরি মাস, সেখান থেকে তিনি সৌর মাসে এনেছিলেন এবং তার একজন সভাসদ নাম ছিল ফতেউল্লাহ সিরাজি। তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি এই পয়লা বৈশাখ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই দিন থেকেই ফসলি মাস হিসেবে এই বৈশাখ। আমি একজন শিক্ষাবিদ, আমি দীর্ঘকাল ধরে আমি এই শিক্ষা দিয়ে যাচ্ছি। আমি আমার প্রাণের ভালোবাসা, কৃতজ্ঞতা আমি আপনাদেরকে জানালাম। ধন্যবাদ। জননন্দিত কণ্ঠশিল্পী জনাব সোহেল আহমেদ ভাইয়া, তিনি শুধু যে গান করতেন তা না, গান সুর করতেন। ভাইয়াকে দেখেছি প্রত্যেকটা অনুষ্ঠানে বসে থাকতেন। এই যে শিশুদের উৎসাহ দেওয়া, এটা তো সবাই দিতে পারে না। তিনি যেন একটা শিশুর মতোই বসে থাকতেন। আজ ভাইয়া নেই, কিন্তু ভাইয়ার কাজগুলো রয়ে গেছে। অসংখ্য গান করেছেন, সুর করেছেন, নাটক লিখেছেন। একটা মানুষ এক জীবনে অনেক অনেক বেশি কাজ করে গেছেন। হারিয়ে এখন বুঝতে পারছি তার কাছে আমাদের আরও অনেক শেখার ছিল। আল্লাহ তাদের দুজনকেই খুব শান্তিতে রাখেন জান্নাতে। আজ আমরা তাদের জন্য এই দোয়াই করব। যারা হারিয়ে যায় তারা আর ফিরে আসে না। বৈশাখ বারবার আসবে, কিন্তু এই প্রিয় মানুষগুলোকে আমরা আর কখনোই পাবো না। আর সোহেল আহমেদ ভাইয়ের কথা যদি বলতে যাই, তার কথা হয়তো বলে শেষ করা যাবে না। ব্যক্তি হিসেবে যে বিষয়গুলো অত্যন্ত প্রখরভাবে ধরা দিতেন তা হলেন তার ব্যক্তিত্ববোধ, মানবতাবোধ, বিচক্ষণতা, সৃজনশীলতা এবং উন্নত চিন্তা চেতনা। অতি স্বল্প সময়ে তিনি মানুষকে আপন করে নিতেন। এটা কিন্তু মানবসের ইতিহাসে বিরল। বহুমুখী প্রতিভার অধিকারী, স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব সোহেল আহমেদ ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। রেখে গেছেন তার অনেক কর্ম, তার গান, তার সুর, তার লেখা বই।
তার সম্পর্কে বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা আজ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা তাকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কে, বাতাস হইয়া জড়াইব কে, বেনি যাবে যবে ফুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। বন্ধুরা, দুজন বিশেষ ব্যক্তি সম্পর্কে আন্টিদের কাছ থেকে অনেক মূল্যবান কিছু কথা শুনলাম। আপনাদের অনেক ধন্যবাদ। সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ গত 17 জুলাই আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। রেখে গেছেন তার জীবনের অনেক স্মৃতি। তিনি মূলত ছিলেন ইঞ্জিনিয়ার, পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত শিল্পী, সুরকার, নাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও ঔপন্যাসিক। তার লেখা উপন্যাস না বলা কথা পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও তার আরেকটি উপন্যাস কাবেরী শিরোনামে প্রকাশের কথা ছিল, তবে তা প্রকাশের আগে তিনি চলে যান না ফেরার দেশে। 1967 সালে তিনি প্রথম রাজশাহী বেতার কেন্দ্রে সঙ্গীতে তালিকাভুক্ত হন। তারপর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র, স্যাটেলাইট চ্যানেল এবং বিভিন্ন মাধ্যমে গান করে তিনি সুনাম অর্জন করেন। তাকে অনেকেই বাংলাদেশের হেমন্ত বলে সম্বোধন করতেন। যাবার যে সেতু চলেই যাবে, যাবার যে সেতু চলেই যাবে, তুমি কেন পথ চেয়ে থাকবে। গত 15 জুলাই বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে তিনি গান রেকর্ড করেন। 16 জুলাই এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠানে তিনি গান রেকর্ড করেন। গত 16 জুলাই সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ আঙ্কেল সাজবেলার সাথে যে গানটি করেছেন, সেই গানটি বাংলাদেশে বাবা এবং মেয়ে হিসেবে সোহেল আঙ্কেল এবং তার একমাত্র সন্তান ডাক্তার সুইটি প্রথম করেন। কাটে না সময় যখন আর কিছুতে, এই গানটি গাইবেন সোহেল আহমেদ আঙ্কেল ও সাজবেলা। সাজবেলার নেপথ্য কণ্ঠ দিয়েছেন ডাক্তার সুইটি আপু।
17 জুলাই তিনি চলে যান না ফেরার দেশে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। তিনি চলে গেছেন, রেখে গেছেন তার অনেক সৃষ্টি, আর সেই সৃষ্টির মাঝেই তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। শাপলা শালুক এক গানের পাখির